একবার হরিহর মিলন হয়েছিল। হরি মানে কি? বিষ্ণু বা কৃষ্ণ, আর হর মানে কি? মহাদেব। বেশ ইন্টারেস্টিং না যে হরি এবং হরের মধ্যে কি করে মিলন হবে? দুজন তো পুরুষ। তো আসল কথা হচ্ছে, যখন সমুদ্র মন্থন হচ্ছিল দেবতা এবং দানবের মধ্যে, সমুদ্র থেকে উৎপাদিত মানে উৎপন্ন হয়েছিল যে অমৃত, যেটা পান করলে যে কেউ অমর হয়ে যাবে। আপনি যদি পান করেন অমর হয়ে যাবে, মৃত্যু থাকবে না, মৃত্যু ভয় থাকবে না। তো দানবরা তো বলছিল আমরা পান করব। দানবদেরকে থামানোর জন্য হরি মানে বিষ্ণু অনেক ছলনা করছিলেন, তাই মোহিনী রূপ মানে এত সুন্দর রূপ ধারণ করেছিলেন। তিলোত্তমা বলুন আর রম্ভা, মেনকা, উর্বশী যাই বলুন, সবার থেকে কিন্তু এত সুন্দর রূপ ধারণ করেছিল বিষ্ণু, যেন একটা কিরণ চড়ছে। মানে এটাকে বলা যায় মোহিনী অবতার। যদি আমরা কেউ বলি মোহিনী অবতার বলে কি ভগবান অবতীর্ণ হয়েছিলেন, হ্যাঁ হয়েছিলেন সেই সময়, সেই মুহূর্তে। তো যাই হোক, বিষ্ণুর এই রূপ দেখে মহাদেব তো উন্মাদ পাগল। তিনি তো বুঝতে পারেন যে বিষ্ণু মোহিনী রূপ ধারণ করেছেন। তিনি বলছেন আমার দুর্গা, আমার গঙ্গা এত তো সুন্দর না, এত সুন্দর, এত রূপবতী কে? আমার জানার ইচ্ছা, আমি তাকে ধরবো, আমি তাকে জানতে চাইবো, তার পরিচয় জানতে চাইবো। তো বিষ্ণু দেখলেন আর উপায় নেই, মহাদেব পেছন দিকে আসছেন, ধেয়ে আসছেন। আর বিষ্ণু কি করবেন? মোহিনী রূপ ধারণ করেছেন, তো তিনি সামনের দিকে ছুটছেন আর ছুটছেন, আর পেছনে হর মানে মহাদেব আসছেন। তো বিষ্ণু ছুটছেন আর বলছেন যে হে মহাদেব, আমি বিষ্ণু, আমি মোহিনী রূপ ধারণ করেছি, অবতার রূপে অবতীর্ণ হয়েছি। মহাদেব কিন্তু শুনছেন না, মহাদেবের কারণে কিন্তু একথা যাচ্ছে না। মহাদেবের মানে মস্তকে সেই কথাই রয়েছে যে এত রূপবতী কে? আমার জানার ইচ্ছা, তাকে ধরবো, তাকে মানে জানতে চাইবো কে সেই, এত রূপবতী। তো মহাদেব কি করলেন? বিষ্ণুর পেছনে মানে এই যে মোহিনী রূপ ধারণ করেছেন, পেছনে শুধু ছুটছেন আর ছুটছেন। তো আমরা একটা পুরাণ থেকে জানতে পারি, বিষ্ণু পুরাণ থেকে জানতে পারি। বেশ ইন্টারেস্টিং না? তো বিষ্ণুর লীলা বোঝা কিন্তু অসম্ভব। তিনি পরমেশ্বর, তিনি ঈশ্বর পরম কৃষ্ণ। তো যাই হোক, যাচ্ছেন ছুটছেন একে অন্যের পেছনে, আর বিষ্ণু কিন্তু দুলাচ্ছেন, পেছনে শিব দুলাচ্ছেন। তো কতক্ষণ পর বাধ্য হয়ে কি করলেন? মোহিনী রূপ ছেড়ে বিষ্ণু তার স্বরূপ মানে চতুর্ভুজ রূপ ধারণ করে মহাদেবকে বললেন, হে মহাদেব, আমাকে কি চিনতে পারছো না? আমি বিষ্ণু পালনকর্তা, আমি সৃষ্টিকর্তা। মহাদেব চিনতে পেরে হাসতে হাসতে লজ্জাবোধ করে বললেন, হে বিষ্ণু, তোমার লীলা কি বুঝবো? তুমি এমন একটা রূপ ধারণ করেছো, জগৎকে উন্মাদ করে দিচ্ছ। আর আমি তো দেখেই মানে হতবাক যে এত মানে সুন্দর, এত রূপবতী কে সে? তাই তাই মহাদেব বললেন যে আমার একটা বাসনা, তোমার সঙ্গে আমি আলিঙ্গন করব, তোমার গলে লাগবো, আমরা একে অন্যের মানে আলিঙ্গনে আসবো। তো কী করলেন? ভক্তের অধীন ভগবান শ্রী বিষ্ণু মহাদেবকে জড়িয়ে ধরলেন, একে অন্যকে জড়িয়ে ধরলেন, হরিহর মিলন হয়ে গেল। বেশ ইন্টারেস্টিং না? খুব ভালো লাগছে। এই জন্যই বলি, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণু, তাদের রূপ লীলা বুঝা মানে আমাদের দ্বারা অসম্ভব। দেবাদিদেব মহাদেব সেখানে বুঝতে পারেননি, আর আমরা কী বুঝবো? তুচ্ছ জ্ঞানদারী। তাই কখনো ভুলেও ঈশ্বর পরম কৃষ্ণের নিন্দা করবেন না। তার লীলার কোনো শেষ নেই, তার লীলা বুঝার সাধ্য কোনো দেব দেবী, মানব, যক্ষ, রক্ষ, দানব মানে দেবতাদেরও নেই, অসাধ্য। আমরা তো সাধারণ মানুষ, তাই না? তো যাই হোক, আমি আশিস নমঃশূদ্র, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকুন, ভালো রাখুন অন্যকে। রাধে রাধে, জয় রাধে।